নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেক দিন সকালবেলা আমার ভগবানের নিত্য পুজো কী করে থাকি। আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তো সকাল সকাল স্নান সেরে আমি গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছি, আর তারপরে ঠাকুর ঘরটা মুছে নিয়ে ঠাকুরের বাসন মেজে নিলাম। আর ঠাকুরের বাসন মেজে নিয়ে তারপরে আমি নিজেকে আচুমান করে নিলাম। তারপরে এই যে আমার ঠাকুরের যে কালকের বাসি ফুল, তুলসী পাতা সমস্ত রয়েছে, যদিও আমি বেশিরভাগ ফুল, বেলপাতা, মালা সমস্ত কিছুই রাত্রেবেলা পরিষ্কার করে রাখি, তবুও একটু আধটু যেটুকু থাকে সেটুখানি সকালবেলা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি একটা কাপড় গঙ্গার জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি, আসনটা একটু মুছে নেব, কারণ সপ্তাহের ওই বৃহস্পতিবার করেই আসন পাল্টানো হয়, আর এছাড়া বাদবাকি দিনে তো আর প্রত্যেক দিন পাল্টানো হয় না। তো এই কারণে গঙ্গার জল দিয়ে একটু মুছে নিলাম, আর বাসি ফুল, তুলসী পাতা এই সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, বাসি ফুল, বেলপাতা সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। এবারে আমি পরিষ্কার একটা শুদ্ধ কাপড়ের মধ্যে বেশ কিছুটা গঙ্গার জল নিয়ে নিলাম, আর নিয়ে নেব একটু অগুরু, 2-3 ফোঁটা অগুরু এর মধ্যে আমি দিয়ে দেব। বন্ধুরা, আমি বৃহস্পতিবার করেই আমার রাধা মাধব, রাধারানী এবং মা লক্ষ্মী নারায়ণকে নিচে নামিয়ে তারপরে তোমার অভিষেক করিয়ে নিই, আর তারপরে আবার বসিয়ে দিই। আর এমনি নর্মাল দিনগুলোতে আমি এভাবে করে একটা কাপড়ের মধ্যে গঙ্গার জল, অগুরু নিয়ে এভাবে করে আমার রাধারানী, রাধা মাধব এবং মা লক্ষ্মী নারায়ণকে আমি মুছে নিই, এবং আমার আসরে থাকা সমস্ত দেবদেবীকে আমি কিন্তু এভাবে করেই মুছে নিয়ে পুজো করি। হ্যাঁ, ভোলানাথকে আমি প্রত্যেক দিনেই স্নান অভিষেক করিয়ে থাকি গঙ্গার জল দিয়ে, আর বিশেষ বিশেষ দিনে তো বিশেষভাবে পুজো করেই থাকি। আর মা লক্ষ্মীকে আমি মুছে নিচ্ছি একইভাবে, নারায়ণকেও মুছে নিচ্ছি একইভাবে, রাধারানী, রাধা মাধবকে মোছা হয়ে গেছে। আর এই যে ঘর দেখছো, আজকে বুধবার, আমি বুধবারের পুজো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো বুধবার সন্ধ্যাবেলা আমি যখন পুজো করব, তখন এই ঘট আমি উঠিয়ে রেখে দেব। আবার বৃহস্পতিবার মানে আগামীকাল আমি আবার নতুনভাবে ঘট স্থাপন করব। তো আমি দিনের বেলা আর ঘরটা উঠাই না, একবারে রাত্রে সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে তারপরে ঘট উঠিয়ে ফেলি বুধবার রাত্রে। আর এখানে এই যে বাবা মহাদেবের জন্য একটু জল প্রস্তুত করে নিলাম, গঙ্গার জল, তার মধ্যে অগুরু আর ফুলের পাপড়ি দিয়ে রেডি করে রাখলাম। আর এবার আমি বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, ঘি মাখিয়ে নিয়ে তারপরে গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে নেব। আর বিশেষ বিশেষ দিনে পঞ্চামৃত দিয়েও আমি অভিষেক করিয়ে থাকি, সেটা আমার রাধারানী, রাধা মাধবের ক্ষেত্রেও এবং মা লক্ষ্মী নারায়ণের ক্ষেত্রেও আমি বিশেষ বিশেষ দিনে বিশেষভাবে স্নান অভিষেক করিয়ে থাকি। তবে প্রত্যেক দিনের পুজো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর প্রতিদিন আমি কিভাবে পুজো করে থাকি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। আর জলটা তো আগেই আমি প্রস্তুত করে রেখেছিলাম অগুরু আর ফুলের পাপড়ি দিয়ে। তো বাবা মহাদেবকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি। মুছিয়ে নিয়ে তারপরে আমি আসনে বসিয়ে দেব। তো বাবা মহাদেবকে আমার মোছা হয়ে গেছে, খুব সুন্দর করে পরিষ্কার করে মুছিয়ে নিয়েছি। এবার নন্দী মহারাজকে একে একে খুব সুন্দর করে মুছিয়ে নেব। এবার আমি আসনে বসিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে, নন্দী মহারাজ, বাসুকীনাগ, ত্রিশূল। এবার আমি আমার আসনে থাকা গণপতি বাপ্পাকে মুছিয়ে নিচ্ছি একটু অগুরু আর গঙ্গার জল দিয়ে, তারা মাকেও মুছে নিচ্ছি। সমস্ত দেবদেবীকে আমি মুছিয়ে নিয়েছি। আমি তুলসী গাছের উদ্দেশ্যে জল নিবেদন করছি, জল ফুল আমি প্রত্যেক দিনই নিবেদন করে থাকি। তো বৃন্দারানীর উদ্দেশ্যে এই মন্ত্রটা বলে আমি বৃন্দারানীর কাছে জল ঢালি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এই মন্ত্রটা বলে আমি 3 বার বলে জলটা ঢেলে নিলাম, আর একটু ফুল দিয়ে দিলাম, তারপরে নমস্কার করে নিলাম।
আর এখন আমি চন্দনটা বেটে নেব। চন্দনটা বেটে তারপরে সব কিছুর মধ্যে আমি আগেই পুজোর সামগ্রীর মধ্যে আমি গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি, আর এবারে চন্দনের ছিটা সব কিছুর মধ্যে দিয়ে নিলাম, মানে ফুল বেলপাতা সব কিছুর মধ্যে। আর তারপরে আমি রাধারানী, রাধা মাধব আর মা লক্ষ্মী নারায়ণের কপালে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। নন্দী মহারাজকেও তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি নারায়ণের চরণে তুলসী পাতা অর্পণ করে দিচ্ছি। এতানি তুলসী পত্রানি সচন্দন নারায়ণায় নমঃ। এবার আমি রাধা মাধবের চরণে তুলসী পাতা অর্পণ করে দিচ্ছি। এতানি তুলসী পত্রানি সচন্দন শ্রীকৃষ্ণায় নমঃ। এতানি তুলসী পত্রানি সচন্দন শ্রীকৃষ্ণায় নমঃ। রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা অর্পণ করে দিলাম। আমি এবার আমার উপরের মা তারা, মা ভবতারিণী, গণপতি বাপ্পা, বাবা তারকনাথ সবাইকে একে একে চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার আমি সবার কপালে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি, মানে সবার বলতে যাদেরকে পরানো যায় সিঁদুরের তিলক, তাদেরকে গণপতি বাপ্পাকে পরিয়ে দিলাম, মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম, রাধারানীকে পরিয়ে দিলাম, তারা মাকেও পরিয়ে দিচ্ছি সিঁদুরের তিলক, মা ভবতারিণীকেও পরিয়ে দিলাম। এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকেও একটা বেলপাতা অর্পণ করে দিয়েছি, তারপরে ফুল অর্পণ করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি আমার রাধা মাধবের চরণে পুষ্প নিবেদন করব। তো প্রথমে আমি রাধারানীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ কিলশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো আমি রাধা মাধবের চরণে পুষ্প অর্পণ করলাম। এবার গাছে ফোটা যে স্থলপদ্মটা সেটা ঘটের মধ্যে নিবেদন করে দিলাম, মা লক্ষ্মীর ঘটে, আর একটা আমি চন্দন সহযোগে রাধা মাধবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। আসনটাও একটু ফুল দিয়ে সাজিয়ে নেব বন্ধুরা। গাছের ফুল দিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে, আর গাছে যেটুখানি ফুল ফুটুক না কেন প্রত্যেক দিন আমি তুলে এনে আমার ভগবানদের চরণে সাজিয়ে দিই, আমার খুব ভালো লাগে। আর যেদিন যেরকম ফুটুক সেদিন সেরকমই নিয়ে আসি তুলে। আর কেনা ফুল তো থাকেই, গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। সাথে তো অবশ্যই কেনা ফুল থাকে, কারণ গাছে তো আর খুব বেশি ফুল ফোটে না। আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলে দেখতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এবার আমি আমার নারায়ণের চরণে ফুল অর্পণ করছি। জয় নারায়ণের, জয় নারায়ণ, জয় নারায়ণ। এবার আমি নারায়ণের বাহনের উদ্দেশ্যে একটু ফুল অর্পণ করে দিলাম। মা লক্ষ্মীর চরণে ফুল অর্পণ করে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পেঁচার উদ্দেশ্যে একটুখানি ফুল অর্পণ করে দিলাম। মা লক্ষ্মী নারায়ণের চরণে ফুল অর্পণ করা হয়ে গেছে। আসনটাও একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি মা তারার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় তারামা, জয় তারামা, জয় তারামা। মা ভবতারিণীর উদ্দেশ্যে বেলপাতা আর ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মা, জয় মা, জয় মা। বাবা তারকনাথের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গণপতি বাপ্পার উদ্দেশ্যে আমি এই যে লাল দোপাটি ফুল নিবেদন করে দিচ্ছি। জয় গণপতি বাপ্পা। ওং গাং গণপতি সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওং গাং গণপতি সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওং গাং গণপতি সিদ্ধিদাতা গণেশায় নমঃ। তারা মাকেও জবা ফুল নিবেদন করে দিলাম। ফুল সবাইকেই নিবেদন করে দিয়েছি। এবার আমি বাবা তারকনাথের
মাথায় আমি একটা বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা তারকনাথ। এখানেও মা ভবতারিণীর নিচে যে মহাদেব আছে তার উদ্দেশ্যেও একটা বেলপাতা নিবেদন করে দিলাম। তো আমার আসন সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার আমি জল শঙ্খটা রেডি করে নেব। এখানে জল পূর্ণ করে নিয়েছি, গঙ্গার জল, আর তারপরে একটা ফুল দিয়ে দিলাম। এবারে আমি ভোগ রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমার ঘরে যেদিন যা থাকে আমি সেদিনকে তাই দিয়েই ভোগ নিবেদন করে থাকি আমার ভগবানের উদ্দেশ্যে। তো যেদিনকে যেরকম থাকে, ফল মিষ্টি, সন্দেশ কিংবা বাতাসা, নকুনদানা যাই থাকুক তাই দিয়েই পুজো করি। আজ আমার ঘরে লাড্ডু ছিল, তো লাড্ডু দিয়েই পুজো করছি। এবারে আমি বাবা মহাদেবের ভোগের মধ্যে বেলপাতা দিয়ে দিলাম, আর রাধারানী রাধা মাধবের ভোগের মধ্যে আমি দিয়ে দেব ফুলের পাপড়ি আর তুলসী পাতা। তো ফুলের পাপড়িটা দিয়ে দিলাম, আর এবারে তুলসী পাতা দিয়ে দেব রাধারানী রাধা মাধবের ভোগে আর নারায়ণের ভোগে। বন্ধুরা, আমি আমার মতন করে পুজো করি, মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়েই আমি পুজো করি। তো আর আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি যেভাবে প্রত্যেক দিন পুজো করে থাকি আমার ভগবানদের সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে যেহেতু কার্তিক মাস চলছে, তো অবশ্যই ঘিয়ের প্রদীপই জ্বালাচ্ছি কার্তিক মাসে। অন্যান্য মাসে তেলের প্রদীপই আমি জ্বালাই, কারণ আমি যেটা করি আমি সেটাই বলছি। তো যেহেতু কার্তিক মাস তাই জন্য আমি ঘিয়ের প্রদীপই জ্বালাচ্ছি। আর তোমাদেরও যদি সম্ভব হয় তো অবশ্যই তোমরাও কার্তিক মাসে ঘিয়ের প্রদীপই জ্বালিও, কারণ কার্তিক মাসে ঘিয়ের প্রদীপ জ্বালানো সত্যি খুব শুভ। তো আর এখানে আমি ধুনুচি ধরিয়ে নিয়েছি নারকেলের শোভা আর অল্প সামান্য ধুনো দিয়ে। এবার আমি আরতি করে নিচ্ছি। কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে আমার ভগবান যেন আমাকে ক্ষমা করে দেন এবং পুজো গ্রহণ করেন, তার উদ্দেশ্যে আমি প্রণাম করে নিলাম। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। বেশ কিছুক্ষণ পরে আমি
আবার ফিরে আসছি। তো বন্ধুরা আমি 10 মিনিট পরে আবার ঠাকুর ঘরে আসলাম, আর এসে আমি এখন এই ভোগের বাটাগুলো সরিয়ে নিচ্ছি। আর এই প্রসাদ বাড়ির সবাইকে দেব, আমি নিজেও খাবো, তো সেটা পরে। তার আগে আমি ভোগের বাটাগুলো ভোগটা নিয়ে আমি বাটাগুলো ধুয়ে গ্লাস ধুয়ে রাখবো, আর এই জায়গাটাও আমি একটু মুছে রেখে দেব, কারণ প্রসাদ হয়ে গেলে তারপরে জায়গাটা একটু মুছে রাখতে হয়। তো এই জায়গাটা মুছে নিলাম, মুছে রেখে দেব। তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক দিন এভাবে করেই পুজো করে থাকি আমার ভগবানদের। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আর যদি খুব বেশি ভালো লেগে যায় ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।